কৈলাস পর্বতের নিস্তব্ধ পরিবেশ। চারদিকে শুধু শান্তি আর শুদ্ধতার ছোঁয়া। মহাদেব ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। তার চোখ বন্ধ, মন গভীর আত্মনিমগ্নতায় ডুবে আছে। পার্বতী দেবী তার সঙ্গেই আছেন। তিনি আশেপাশে পরিচ্ছন্নতা রাখছেন, ফুল গুছাচ্ছেন, ধূপ জ্বালাচ্ছেন। এমন সময় পার্বতী লক্ষ্য করলেন, মহাদেব ধ্যানমগ্ন অবস্থাতেও হঠাৎ একবার মৃদু হাসলেন। মহাদেবের মুখের সেই হালকা হাসি দেখে পার্বতী অবাক হয়ে গেলেন। তিনি ধীরে কাছে গিয়ে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন, নাথ, আপনি ধ্যানে থেকেও হঠাৎ হাসলেন কেন? মহাদেব ধীরে চোখ মেললেন। তার চোখে ছিল এক গভীর প্রশান্তি, মুখে সেই একই রহস্যময় হাসি। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, পার্বতী, আমি এক শিশুর কথা ভাবছিলাম গু। পার্বতী বিস্মিত হলেন। এক শিশু? কোন শিশু? মহাদেব বললেন, আমি ভবিষ্যতের এক ভক্ত শিশুর কথা ভাবছিলাম। সে একদিন মা কালীকে মাটি দিয়ে গড়ে তুলবে। সেই মূর্তিকে কেন্দ্র করে সে এতই আন্তরিক ভক্তি দেখাবে যে দেবী স্বয়ং সেই মাটির মূর্তিতে আবির্ভূত হবেন গু। পার্বতীর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তিনি বললেন, তাহলে তো সেই শিশুটি অসাধারণ ভক্তি নিয়ে জন্মাবে। মহাদেব মৃদু হেসে মাথা নাড়লেন, যেন সে শিশুর প্রতি আশীর্বাদ ছড়িয়ে দিচ্ছেন। মহাদেব বললেন, ভক্তি যেখানে নিঃস্বার্থ আর হৃদয় থেকে উঠে আসে সেখানেই ঈশ্বরের আবির্ভাব ঘটে। যেমন তুমি ভালোবাসায় আমাকে টেনে আনো, ঠিক তেমনি সেই শিশুও তার নিষ্পাপ ভক্তিতে দেবীকে ডেকে আনবে গু। পার্বতী মৃদু হেসে বললেন, তাহলে আমিও এখন একটু বেশিই ভক্তি দেখাই, যাতে তুমি আমার সঙ্গে আরও সময় কাটাও। মহাদেবও হাসলেন, পার্বতীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। চারদিকে ছড়িয়ে পড়ল এক শান্ত পবিত্র অনুভব। পাহাড়ের হাওয়া যেন থেমে গিয়ে শ্রদ্ধায় মাথা নিচু করল।